ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমার সুরের সাথে একটু সুর মিলিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন وفي آيات أخرى قال الله تعالى في شأن محبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আওয়াজ তুলে মদিনার দয়াতলার দিকে খেয়াল রেখে একটু আমরা দূরে পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা
আর মোহব্বতে আল্লাহুম্মা সাল্লি سيدنا কাছে থাকো দূরে থাকো দরুদ পাঠাও মদিনা বলুন কাছে থাকো দূরে থাকো দরুদ পাঠাও মদিনা নবী ছাড়া রোজে হাসরে আর যে মুদের নাই কেহ আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله একটু জিকির করে আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 নামে দরিয়া ডাকি আল্লাহ তোমারে আল্লাহ আল্লাহ নামে দরিয়া ডাকি আল্লাহ তোমারে দয়া গুনে দয়া কর দয়া গুনে রহম কর আমরা রে আল্লাহ 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 ওলি আল্লাহর দরবারে ডাকি মৌলা তোমারে ওলি ডাকি মৌলা তোমারে দয়া গুনে দয়া কর দয়া রহম কর আমরা রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গ্রাম উত্তর খাচার চক পীরে কামিল হযরত শাহ আব্দুল মাজিদ রহমাতুল্লাহি আলাইহির ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ান কেরাম, নওজওয়ান আযম,
আমার পর্দার আড়ালে শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ানুহু তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমরা এক জান্নাতের বাগান হইয়া বসার এবং মালিক ও মাওলার জিকিরের পাশাপাশি নবীকুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে যে আমরা দুরূদ পড়তাম করছি, সেজন্য আমরা শুকরিয়া আদায় করি। ধীরে সুরে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, নিশ্চিত আমরা ভাগ্যবান, কারণ ইটা মাহফিল সবর আওয়াটা নসিব হয় না, নাকি তা কই? সবর আওয়া নসিব হইব না, জান্নাত সবর যাওয়া সম্ভব হইব না, সম্ভব হইত না। আল্লাহ যে আমরা কবুল করছেন, এই মাহফিলে নাজাতের ওসিলা হিসাবে কবুল করুক, দিলে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা মাফ করে দেও। আমরা যারা আত্মাও বান্দিয়া খান্দিয়া কুটিয়া আমরা মাই বাপ কবর রাখি নিয়েছি, আমরা তামাম মরতে গান আপনারে মাফ করে দেও, দিলে হোক আল্লাহুম্মা আমিন। হাজরিন, আমি আয়াতে করিমা পড়েছি, যেটা আমরা সাধারণত ময়িতর মুখ দেখতে পড়ি, ওলা না। এখন তো আমরা আধুনিক যুগ, আশহাদু আল্লাহ ইলাহা জুড়ে হইয়া ময়িতর মুখ দেখি। আসলে আমার জানা নাই বিদায় আমি গেলে হলি ঠিক নি না। আপনারা কোন চাই মসজিদে আমরা মেসা হলে আগে কেছেন ময়িতর মুখ দেখতে আশহাদু আল্লাহ পড়িতাম না, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত পড়িতাম। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত অর্থ খান কিতা জানেননি? অর্থ হইল সব প্রাণী মরণশীল, সব মানুষ নয়, কিন্তু কুল্লু ইনসানিন মাউতুন বা মাউতা, তখন হইব সব মানুষ মরণশীল। আল্লাহ জানাই দেন সব প্রাণী মরণশীল। দুনিয়াত কেউ স্থায়ী না স্থায়ী আপনারা। আর দুনিয়া মাতা দুনিয়া কালিল, একবারে স্বল্প সময় লাগিয়ে আমরা এসেছি। হুজুরে ফরমাইন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, যদিও দুনিয়ার সবরের সময়টা খুবই কম, কিন্তু দীর্ঘস্থায়ী এই জায়গার লাগি আল্লাহ এই কম সময়টারে খেতর জায়গা বানাইয়া দিছেন। জোরে হোক সুবহানাল্লাহ। সময় কম আর হইরা অস্থায়ী জায়গা, স্থায়ী জায়গার খেতর জায়গা। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হইল আখিরাতের খেতর জায়গা। এর মাঝেও তিনটা ধাপ। একটা ধাপ হইল মায়ের গর্ভত, প্রতি 40 দিন পর পর আমরা অবস্থান পরিবর্তন হয়। এর বাদে আমরা 9 মাস অথবা 10 মাস 10 দিন পরে আইলাম। 7 বছর 8 বছর পর্যন্ত, 7 বছর পর্যন্ত আমরা বেলা হিসাব, 10 বছর পর্যন্ত আমরা বেলা হিসাব, অর্থাৎ নাবালিক হওয়ার আগ নাবালিক থাকা পর্যন্ত আমরা কোনো হিসাব নাই, বেলা হিসাব। বালিক হওয়ার বাদেও যে পুরা হিসাব তা নাই। আল্লাহ এমন সুযোগ করে দিছেন, আল্লাহ খালি বন্দা আমারে ডাকিলেও তুই মাফ, বন্দা আমারে ডাকিলেও তুই মাফ। ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ জানাই দিল, বন্দা তুই আমারে ডাকতে তুই দেরি হইব, কিন্তু আমারে দ্বার ভাইতে দেরি হইতো
নাই। আল্লাহ আমরা ডাক দেই, আল্লাহ 70 বার জবাব দেই না। কইন ও আমার বান্দা, আমারে কিতার লাগি ডাকলে? আমারে ডাকছত না তুই তোর জীবনের গুনার মাফি ভাই নিলে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজরিন, আমরা এই দুনিয়া আইছি আখিরাতর খেত করার লাগে, মানে আখিরাতর সামান তৈয়ার করার লাগে, জোগাড় করার লাগে। আর আমরা হয়ে গেছি দুনিয়া লিয়া ব্যস্ত, বলেন না নয়? দুনিয়া লিয়া ব্যস্ত। হুজুরে ফরমাইন, তোমরা যৌবনের শুরু থাকি লইয়া যৌবনের ইবাদত বেশি বেশি করো। এই সময় তোলা ইবাদতে আল্লাহর বড় মায়া লাগে। আমি তারে যৌবন দিছি, দুনিয়ার পরীক্ষার সম্মুখীন করছি, এর বাদে হয়ে দুনিয়ামুখী না হইয়া আমারে ডাকের ও ফেরেশতা হল, আমার এই যুবকের ইবাদতরে ভুল ত্রুটি বা না চাইয়া তোমরা সাক্ষী থাকো। আমি আমার যুবকের ইবাদতের কারণে গুনাহ মাফ করে দিলাইলাম। যৌবনের ইবাদতের বড় দাম, খুব দাম। আল্লাহ বলেন সব প্রাণী মরণশীল, অর্থাৎ এই জগৎ কেউ স্থায়ী নাই। কেউ যে বেটাগিরি দেখাইবাই, কেউ যে অহংকার দেখাইবাই, কেউ যে দুনিয়া লইয়া ব্যস্ত হইবাই, কেউ যে বড়র মাল আত্মসাৎ করি খাইবাই, কেউ যে মিছা মাতিবাই, কেউ যে সুদ খাইবাই, কেউ যে ঘুষ খাইবাই, কেউ যে দুইজন দিয়ে দ্বন্দ্ব লাগাইবাই। এটা দুনিয়ার স্থায়ী বিষয় না, এটা হইল অস্থায়ী। ও দুনিয়ার মানুষ, এটার মুখামুখে তোমরা হইও না। দুনিয়ায় তোমরা গ্রাস করতে চাইব ঠিকই, তোমরা দুনিয়ামুখী হইও না। তবে দুনিয়া ছাড়া আখিরাত পাওয়া যায় না, না পাওয়া যায় বলে দুনিয়ার সামনে গাট্টি গুট্টি লইয়া খালি আল্লাহরে ভাইবার লাগি পারি যায়, ওই পরি বাসা বহল। আমার নবী জানাই দেন লা রাহবানিয়া ফিল ইসলাম, ইসলাম কোনো বৈরাগ্যতা নাই। ইসলাম শুধু দুনিয়া ছাড়িয়া আখিরাত লইয়া চলতে, এটা কোনো ব্যবস্থা নাই। তোমার দুনিয়া ফাটাইলি হয়েছে পরীক্ষা করার লাগে তুমি আল্লাহর পাগল না দুনিয়ার পাগল। আল্লাহর পাগল হইলে তুমি আল্লাহর মায়া ভাইবাই, দুনিয়ার পাগল হইলে তুমি দুনিয়া ভাইবাই। হুজুরে ফরমাইন ইন্নামাল আমালু বিন্নিয়াত ফামান কানা হিজরাতুহু ইলা দুনিয়া আও ইমরাতুহা ওয়া ইউসিবুহা ومن كانت هجرته إلى الله فهجرته إلى الله ورسوله। হুজুরে ফরমায়েন প্রতিটা কাম হইল নিয়তের উপর নির্ভরশীল। ও দুনিয়ার মানুষ, তুমি যদি দুনিয়ার প্রতি পাগল, তুমি যদি দুনিয়ামুখী হয়ে যাও, তুমি যদি বেটির লাগি পাগল হয়ে যাও, আল্লাহ তোমারে অমুকা করিয়া তোমার দুনিয়া খান কবুল করবা। ও দুনিয়ার মানুষ, আর যদি দুনিয়ামুখী হইয়াও আল্লাহরে অগ্রাধিকার দেও, আল্লাহরে ডাকো। আমার আল্লাহ কইন আমি তোরে আমার বন্ধু হিসাবে গছিলিম, আমি তোরে অলি আল্লাহ হিসাবে গছিলিম। এই দুনিয়া তুই আওয়া সার্থক হইব। ও দুনিয়ার মানুষ, আমার বন্ধু বানাইয়া, আমার বন্ধুরে দেখাই দেখাইয়া, আমার বন্ধুর কলমা পড়াই পড়াইয়া, আমি আমার বন্ধু বানাইয়া তোরে জমিন থাকি আনমু। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হাজরিন, এই দুনিয়ায় আমরা পাগল করে খিলাম, আর দুনিয়ার পাগল হইলে আমরা কতখান লাভবান হই। হুজুরে ফরমাইন কুল্লু মাতাইদ দুনিয়া ওয়া খায়রু মাতাইদ দুনিয়া ইমরান। হুজুরে ফরমাইন দুনিয়ার প্রত্যেকটা বস্তু হইল ভোগ্য সামগ্রী। প্রতিটা জিনিস মানুষরে আকর্ষণ করে,
আর বিশেষ করে যে বিষয়টা হইল, ও যুবক, কখন তুমি তাই সতর্ক, দুনিয়ার মাঝে সবচাইতে বেশি যে বিষয়টা আকর্ষণ করে এই বিষয়টা হইল মহিলা। আপনার মহিলা বেড়া লাগাইনি না নয়, বিয়া শাদী করার আগে খুব ভালো মা বাবা নানি, আর বিয়া শাদী করা হতে বুড়া বেটি। বুখারী শরীফের রওয়ায়াত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঈদের নামাজ আদায় করার লাগি ঈদুল ফিতর অথবা ঈদুল আযহা যে কোনো এক ঈদের নামাজ আদায় করার লাগি ঈদগার দিকে রওনা দিলাম। প্রতিমধ্যে পাইলা মহিলা হল ওলাপথ। মহিলা হলোর আদত হইল বইলেও হয় অথন দুনিয়ার সব গৌ ভাই হয়, আর দুনিয়ার সব গহর মাঝে সবচাইতে বড় বেশি থাকে জামাইর গিবত অথবা হরির গিবত অথবা দেওরর গিবত অথবা নন্দর গিবত অথবা লাগাগরের গিবত। ওলা নিনা না খাসার চোখর বেটির বড় ভালো কেটা হই ভালো নয়। যাওয়ার সময় দেখলাম মহিলা হলে বইয়া গপ করলাম, কিতা গপ করলা হইরা আমার গরু কাঠকুরা গরু আইলে খালি খেটখেটি করে বাবি গো বাবি, মনে হয় না এই মালাগুলোর সামনে যাইতাম। জুড়ে কইলা নাউজুবিল্লাহ। আসল না এত বেটি জামাইরে মনে করে খামলা বেটা, ঠিক না? ও মা ফরমাই রাখল, ওদের ফরমাইন তোমরা ব্যস্ত দাও বড় কটক সহজ, যদি তোমরা কিতা করো স্বামীর কথা মতো চলো, স্বামীর আমানতরে তোমরা খেয়ানত করো না, রমজান শরীফের রোজা রাখো, আর বিশেষ করে স্বামীর অনুপস্থিতিতে তোমরা লজ্জাস্থান রে তোমরা হেফাজত করো। এই পাঁচটা কাম যদি তোমরা করে নিতে পারো, আমি নবী গ্যারান্টি দিয়ে যাইয়ার আল্লাহ তোমরা রে ব্যস্ত দাখিল করবা। কয়টা কাম? পাঁচটা কাম। এক নম্বর কাম হইলাম স্বামী বর্তমান সাইম আহমদ 12 মাসে 1200 ধরাইল আসলে আদায় করে দিতে মাওলানা মখলিসুর রহমান মাস্টার সাহেবের ছেলে জনাব মরহুম মখলিসুর রহমান রহমতুল্লাহি আলাইহির ছেলে 12 মাসে 1200 টাকা ধরাইলা সিল দিলাইছেন। আল্লাহ তোমার বান্দার সদকা আদায় করারে মান্নত আদায় করারে কবুল ফরমাও, দিন দুনিয়ার ভালাই নসিব ফরমাও মালিক। আমার উস্তাদ মরহুম মগফুর মাওলানা মখলিসুর রহমান সাহেবরে মাফ ফরিদার দরজাত রে বুলন্দ করো, জুড়ে সুরে বলুকা আমিন ইয়া রাব্বাল আলামিন। হাজরিন, হুজুরে ফরমায় স্বামীর ভক্ত, স্বামী যদি কিতা হয়, স্বামী ভক্ত হয়, স্বামী ভক্তর আলামত কিতা? আজ বেটিতে আমার গালিয়ে রাখতো না। স্বামী সবচাইতে বেশি রাগান্বিত হয় যদি তুমি কথায় কথায় তর্ক করো, কথায় কথায় তুতা করো, স্বামীর কথা যদি না হলো, স্বামী যেগুলা হয় যদি আদেশ না মানো, স্বামী যদি হয় তুমি দিকে যাইও না, তুমি না না আমি না গেলে ওই তো না, জুড়ে সুরে বলুন না নাউজুবিল্লাহ। হুজুরে ফরমায়েন ও আমার উম্মত, তখন তোমরা জানিয়ে রাখো যে স্বামী
বালা কোনো গান গায় বালা হয় আফসোস করে ফস্তায় আমি বড় সুখী আসলাম এই মানুষটা আমার জীবনে আইয়া বড় ভাগ্য খুলিয়া দিছে ইলা যদি কইলায় আমার নবী জানাইতে নেই মহিলা যত বড় গুনাহগার হোক না কেন এই স্বামীর কথার সার্টিফিকেট দেওয়ার কারণে আমার আল্লাহ তারে মাফ করে দিয়া জান্নাত দিলা। স্বামী বক্ত হওয়া স্বামীর কথা শোনা আমানত রে খেয়ানত না করা স্বামীর কথা অনুযায়ী চলা আর স্বামীর লোকে থুতা বা মুখ বিয়ানি বা যেটা কথায় কথায় কথা না হওয়া। হুজুরে ফরমাইন ও দুনিয়ার মানুষ তোমরা জীবনে জান্নাত দেখছো না বেহেশত দেখছো না যে ঘরে স্বামী স্ত্রীর মিল আছে মহব্বত আছে স্বামী স্ত্রীকে দেখলে আনন্দ পায় স্ত্রী স্বামী দেখলে মুস্কি হাসি দিয়া খুশি হয় এই ঘর তোমরা দেখিলিও এই ঘরটা ঘর না এটা হইল একটা জন্মথর বাগান। কত মর্যাদা দিচ্ছেন হুজুরে বুঝলেন হুজুরে ফরমাইল মা বইনা হল আল্লাহ যদি দুনিয়ার কোন মানুষের সেজদা করার হুকুম দিতাম আমি নবী হুকুম দিতাম আওলাদে মা বাপরে সেজদা করো আর ও মা হল বইন হল আমার নবী হুকুম দিতা স্বামীর কদম তুমি তাই সেজদা দিতা। আমার মা বইনে কইবা টাটা ফটা করতে কি গেছে নি চিন্তা আর ভাইয়া হাসানি না হুজুরে ফরমাইল ও মা বইন হল স্বামীর মুখ পায়ে চাইয়া যদি একটা মুস্কি হাসি তুমি হাসো স্বামীর মন জয় করার লাগে যদি তুমি একটা মুখ খুশি করিয়া একটা বারো তুমি মুখ খুশি করি বারাইলে না তুমি জান্নাতের লাগি তোমার একটা সার্টিফিকেট পাইলিলা। আমার মা বই নকল ফেসা কুসা যেটা হুজুরে ফরমাইল স্বামীর সামনে বানাইতে তোমরা কিতা করিও সুন্দর পোশাক করিয়া সাজগোজা করিয়া বানাইও স্বামীর অনুমতি ছাড়া তোমরা নফল রোজা রাখিও না। আর আমার মা বইনকে বারইতে হাই হিল জুতা পিন্দিয়া আর চাইনিজ যদি তাকে কাপড় বা সুন্দর হইয়া বারইয়া লিপস্টিক লিপস্টিক মাস্করা খাসকরা যা আছে আলখাতরা যা আছে সারা লাগাইয়া বারইন আর স্বামীর সাথে যাইতে ফেস্তা গা মুলা যে ফরক আছে কামিজ আছে ফেস্তা হইয়া ওগুলো হইয়া বারইন আমার নবী জানাই দেন ও বইন হল তুমি তাই ইলা বারইলাই না বরঞ্চ আল্লাহ ফিরিস্তা হল দিয়া তোমার উপরে লানত হটাইয়া জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। শহীদ ভাই বিদেশি 500 টাকা দিয়েছেন দাম তাহলে দোয়া করার লাগে আর টাইম দেন মার আল্লাহ জনাব আব্দুল শহীদ ভাই প্রবাস থেকে 500 টাকা দিয়া তার সুস্থতার লাগে জিন্দা মুর্দা মাগফিরাতুর লাগে দোয়া চাইছেন আল্লাহ তোমার বান্দার সাদাকার কবুল ফরমাও দিন দুনিয়ার ভালাই নসিব ফরমাও আনেওয়ালা আফাত বলিয়াত মুসাইবাত হল থেকে হেফাজত ফরমাও মালিক গো অসুস্থ অবস্থায় বন্দায় যখন সাদকা করিয়া দোয়া চায় তোমার নবী কইছেন রহমতে জোশ মারি দেন আমি আমার মাহফিল লইয়া তোমার বান্দার লাগি দোয়া চাইয়ার আল্লাহ তোমার বান্দা আব্দুল শহীদ বাইরে শিফায়ে কামিলা আজিলা হায়াতে তাওয়িলা ইনায়াত ফরমাও আল্লাহ
তোমার বন্দারে ইসলামের খাদিম হিসাবে কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। শামসুল ইসলাম তাই আগামী বছর 500 টাকা দিল। শামসুল জনাব শামসুল ইসলাম ভাই আগামী বছর 500 টাকা দিবা, আমার হাবা খুশি নাই বলো এ বাকি বলো হয় না, দোকানে তো লেখা থাকে আজ লগত কাল বাকি, এখন বাকি হয়ে গেছে তো লাগি মনে হয়। আরো দিনে আমার হাবা নারে তাকবীর। আল্লাহ তোমার বন্দার সদকারে কবুল ফরমাও, দিন দুনিয়ার বালাই নসিব ফরমাও, আনাওয়ালা আফাত বলিয়াত মুসাইবাত সকল থেকে হেফাজত ফরমাও, আনাওয়ালা জিন্দেগিরে উজালা করে দেও, আমিন ইয়া রাব্বাল আলামিন। হাজরিন, আমার নবীয়ে জানাইরা যে স্বামীর সামনে যদি তোমরা ময়লা পরিষ্কার লইয়া কাপড় চোপড় লইয়া আর ফাউত ফেদা মুখো ফেদা লইয়া যদি স্বামীর দ্বারা ঘুমাই যাও, আর স্বামী যদি একবার চাইয়া কয় দূর কলখলের গিন খলের মুখ কান হইছে না, উজুরে ফরমাইরা ফিরিস্তা বলে তোমার লানত দিরা, কিতা কইরা লানত দিরা। আচ্ছা কথা চাই লানত কেন মনে হয় খুব ভালো জন্নতর দোয়া মনে হয়, কিতা কয় মা বইনা হল যত সাজি সজ্জা আছে প্রেমিকার সামনে নাই, লাভারের সামনে নাই, বয়ফ্রেন্ডের সামনে নাই, যত সাজ সজ্জা সুন্দর কাপড় আছে, লিপস্টিক লিপস্টিক আস্কারা মাস্কারা যাই আছে, যত সুন্দর হইতে পারো স্বামীর গেছে ও তোমার সৌন্দর্যের কারণে যদি স্বামী যদি তোমার প্রতি আকৃষ্ট হয়, আর যদি তুমি তাই স্বামী স্ত্রী তুমি তাই একবার এখানেও ঘুমাও, এক বিছনাত থাকি যাও, আমার নবিয়া জানাই দেন দুনিয়ার ফিরিস্তা আগত ফিরিস্তা হল, ও আমার উম্মত হল তোমরা জানিয়া রাখো আমার এই উম্মতর লাগি সারা ফিরিস্তা হলে শুরু থাকি লইয়া ফজরের আগ পর্যন্ত মাফির দোয়া করতে থাকেন, আর ফিরিস্তা হলর দোয়ারে কবুল করিয়া আল্লাহ এই দাম্পত্য জিন্দগিত রহমত নাজিল করেন। এই মিলনের কারণে যদি এই ঔরসজাত কোনো আওলাদ হয়, আল্লাহ আলিম হিসাবে অলি হিসাবে ইসলামের খাদিম হিসাবে কবুল করেন। জুড়ে সুরে বলুন না সুবহানাল্লাহ। হাজরিন, এর লাগি দেখুন জানি গরিবর হরতায় পড়ে বেশ, ঠিক না না? কিতার লাগি গরিবর মাঝে মায়া মমতা বেশি থাকে, আর আগে যদি দুনিয়া আগে যদি দুনিয়া যেত বুঝবা না তো ফোরটাই আর বলাইয়ে মিললাই। ওদের আমার মাইন তোমরা 4টা জিনিস দেখিয়া বিয়া করিও। কয়টা জিনিস মাতুন না? কয়টা জিনিস? 4টা জিনিস দেখিয়া তোমরা বিয়া করিও। 1 নম্বর হইল জামালুন, আল্লাহু জামালুন ইউহিব্বুল জামাল। আল্লাহ এখন তোমরা সুন্দর দেখিয়া বিয়া করিও, সৌন্দর্যে আল্লাহ বালা ভাইন, আর আমরাও সুন্দর দেখলে চৌকে দেখা করি চাই, ঠিক না? যদি জোয়ান গুয়া হয় আর সুন্দর একটু ঘুরি যায়, দাঁত কিনি মিনি দিব আর কইব হায় রে হায় যার দে একটা মাল। হাজরিন, এটা কিন্তু ঠিক নাই। ওদের আমার মাইন তোমরা সুন্দর দেখিয়া বিয়া করিও। এই সুন্দরের মালা চেরা সুন্দর নাই, এই সুন্দরের মালা গঠন সুন্দর নাই, এই সুন্দরের মালা হইল স্বামী যে খানদানোর যে জাতর ও জাতর বেটি গুয়া জুড়ে হোক সুবহানাল্লাহ। স্বামী যদি হয়ে যায় কম জাত, বেটি যদি হয়ে যায় বেশ জাত, বেটি যদি হয়ে যায় কম জাত, স্বামী যদি হয়ে যায় বেশ জাত, দুইজনের হিঙ্গর বাড়া বাড়িয়ে আর বন্ধ হয়ে যায় সব জাত মাত, ঠিক না? এই কিতা কস
তো হইলো বংশ তা তো হইলো তা তো কথা হাসানি না একজনের ঠেলা ঠেলিয়ে মাঝখানে বাচ্চা শেষ দুইজনের খাটাখাটি দুইজনের কষাকষি দুইজন তালাক দিয়া বইন সখী মাঝে পড়ে এই যে বাচ্চা যে গু হাতনে বাইলে দেখতে পারে না হাতন মায় লাগাইয়া বাপর গেছে ও বালা থাকতে দে না বাচ্চা গোস হয়ে পড়ে না ওদের ফরমাইন সুন্দর দেখিয়া বিয়া করিও মানা হইল খানদান সাওয়াবুল জিনসি জাত সমান হইত আমল সুন্দর হইত কোরআন শরীফ পড়নেওয়ালা হইত ইসলামর বিধি বিধান জাননেওয়ালা হইত মা মাননেওয়ালা হইত মা যদি ফুড়িয়ে মানে হরি মানব বাই মাননেওয়ালা হইত বাই মানলে বাইয়ের মাননেওয়ালা হইব জামাই মাননেওয়ালা হইব বাপরে কথা শুননেওয়ালা হইলে হৌরের কথা শুনব হুজুরে ফরমাইন তোমরা সুন্দর দেখিয়া বিয়া করিও এর মানা সুন্দর হইল খানদান সুন্দর হইত আমল সুন্দর হইত মুরব্বী মাননেওয়ালা হইত আচ্ছা এই যুগ কটা পাওয়া যায় কইব বুড়া বেটির খেট খেটে আর ভালো লাগে আছে না আমি যাইতাম মার্কেটে বুড়া বেটার ইজ্জত ধরিলাম মাই গো বুড়া বেটা খাইবা না মা বলে রে কি তৈল আর কত ফুড়ি যাইটা দিলাম না কি তৈল আরো কত ফুড়ি যাইটা তোমার গেলে কি তৈল দিলাম এর লাগে মা খোলার বই নকল আমার নবী জানাই দিন একটা যুবতী মহিলা যদি গুনাহ করে 4 জন মানুষ গুনাহগার হইল কয়জন আরো জোরে 4 জন একটা মহিলা যদি মার্কেটও যায় যদিও বাবাই অনুমতি দেও কয়জন গুনাহগার হইল 4 জন 1 নম্বর যেটা হইল বলে আমার বুড়ি নেকাব লাগাইয়া গেছে হিজাব লাগাইয়া গেছে বুরগা পিন্দিয়া গেছে ও ভাই ও বাবা বাড়িটা কি বার হইয়া গেছে মাল্লা মার্কেটও লাগেছে যাওয়ার বাদে দোকানদারটা যে গিয়া হইল বাইরে হোক কিরণ মালাটা দেখাও কিতা কইছে ও সাইডটা দেখাও না ও সাইডটা দেখাও দোকানদারে ভাইল সুযোগ ভাইয়া কইল বইন গো এটা থাকি হটাবালা খালি তোমারে মাতার জবান খান ফর্দার আওতাভুক্ত খেয়ে নাও এর বাদে মারতে মারতে করো বইন গরম লাগে নানি নেখা ওখান খুলি লাও মুখ দেখানি মনে করে যাইস কিতা হয় যাইনি বাসাবো বল ওদের আমার মাইন একটা মহিলা বাইরা বারইলে 4 জন গুনাহগার হইল 1 নম্বর হইল বাবা ও বাবা তোমার ঘুরে মালিক হইছে হুজুরে ফরমাইন তুমি এটা খরদায় রাখো সম্মতা আদ্দিবু পয়লা তারে আদব শিখাও সুম্মা তুআল্লিমু এর বাদে তারে জ্ঞান দেও হরু থাকতে তারে জিওয়ে জিনা করিয়া মাথা শিখাও হরু থাকতে তারে গরু ঢুকাইবার মতো পরিবেশ রাখো হরু থাকতে তারে কন্ট্রোল দেও তাআদ্দিবু সুম্মা তুআল্লিমু কইনা তাআদ্দিবু সুম্মা তুআল্লিমু হুজুরে ফরমাইন তোমরা আদব শিখাও এর বাদে তোমরা জ্ঞান শিখাও 1 নম্বর দিন গুনাহগার হইলা বাবা এই মহিলা গাড়ির যাইতে হোক রাস্তার যাইতে হোক দোকানে গিয়া হোক যত বেটার লগে মাতিব যত বেটায় এই মহিলারে দেখব যত বেটায় এই মহিলার লগে কথাবার্তা হইব যত ইয়াং বিয়ান্তে চোখ টিপা দিবা আর চৌকে চাইবা যৌবনরে লালসা লইয়া যত ভুয়াইতে চাইবা সারার গুনাহগার হইবা পয়লা বাবা জুড়ে হকা নাউজুবিল্লাহ
তাইলে আমরা ফুলি মার্কেটও দিলেই যাব কিতা কই কিতা কই মার্কেটও দিলেই যাব ও দেখুন হুজুরে ফরমাই না তাহাত দিব আদব শিক্ষা দেব ফুলিয়ে বাবার ঘরে থাকতে যদি বাবাই যে খাবার আনি দেন যে জুতা আনি দেন এগুলো উপরে সন্তুষ্ট থাকে জামাইয়ের বাড়িতে গিয়ে হইতো না এটা আমার বইছে না আমারে মার্কেটও ফাটাও নাই আমারে লইয়া যাও ইকান হইতো নাই বাবার শিক্ষা বড় শিক্ষা পরিবারের শিক্ষা বড় শিক্ষা শাহিরে ফরমাইন হিদুল উম্মাহাত ওয়াল বানিনা ওয়াল বানাত জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ হুজুরে ফরমাইন শাহিরে ফরমাইন সবচাইতে বড় বিশ্ববিদ্যালয় হইল মায়ের কুল গড় এখানে পরিবারের যে শিক্ষা যে সন্তানে পায় ওটা সবচাইতে বড় শিক্ষা বিশ্ববিদ্যালয়ে গিয়া এটা পাইতো না যে আরে কোনো লোকে বেয়াদবি করিও না মায়ে যদি গায়ে চাষা চাষার লোকে বেয়াদবি করিও না বড় ভাই লোকে বেয়াদবি করিও না কোনো সময় যদি কথা উঠাইলে এই তোর চাষা নাই তোর ফুফু এখান যে শিক্ষা দিয়ে ছোট থাকতে দিব বড় হইলে এটা আর বলতো নাই ও বাবা তুমি যদি তোমার চরিত্রিত খবর দিয়া ফুলি কন্ট্রোল দিলাইতে পারো যার লগে বিয়া দিবা হে আরো সন্তুষ্ট হইতো নাই বলে আমি মার্কেটও যাইতাম এখানে হওয়ার সুযোগ হইতো নাই জামাইয়ে যেতানি দিব আলহামদুলিল্লাহ আর যদি ট্রেডের ফুড়ি বানাও হাইলি হুই জুতা পিন্দিয়া গুট গুট মারাইয়া যদি মার্কেটও বানাও তে জামাইরিতা ভালো লাগতো নাই হইব হয় মার্কেটও যাও লইয়া নাই আমার টেকা দেও আমি আনতাম পারি যদি লিল্লাহ লিল্লাহ বুঝছেন তো রূপ দেখাইয়া পাগল করে বন্ধু আমারে আলহামদুলিল্লাহ হুজুর আমার ভাই তোমরা সুন্দর দেখিয়া বিয়া করিও 2 নম্বর যেটা হইল তোমরা কিতা করিও মাল দেখিয়া বিয়া করিও কিতা দেখিয়া আসাদুদ্দিনের বাবার মাহফিরাতে লাগিয়ে জনাব আসাদুদ্দিন ভাই বাবার মাগফিরাতের লাগি 100 টাকা দিছে আল্লাহ সদকারে কবুল ফরমাও দিন দুনিয়ার ভালাই নসিব ফরমাও আনেওয়ালা আফাত বলিয়াত মুসাইবাত হল থেকে হেফাজত ফরমাও আল্লাহ সদকার বিনিময়ে তাম কবর বাসিন্দা হলরে জান্নাতবাসী হিসাবে কবুল করো আমিন ইয়া রাব্বাল আলামিন হুজুরে ফরমাইন 2 নম্বর মাল দেখিয়া বিয়া করে কিতা দেখিয়া মাল দেখিয়া বলে হোর বাড়ির দন দিয়ে আমরা তো নিয়ে যেতাম আরেক মুরব্বী 2টা ডিম দান করছেন রিশান দয়ে শাসায় নাই দিছই না আবার শাসিয়ে ওলারি না আচ্ছা কই যাই শাসায় তো তুই উগার তলে আতারিয়া ডিম আনেন তে শাসিয়ে কিতা কইবা এই ডিম ছুট এক মুরব্বী ভাই থাকি 2টা ডিম আনি দিছেন আল্লাহ আমার শাসির হায়াতে বাড়াই দাও জুড়ে হোক আমিন আল্লাহ তারে গো বাচ্চা পরীক্ষার্থী আমরা ছাত্র আল্লাহ আমার গীতারে আল্লাহ দরজার কামিয়াবি নসিব করো শরীয়তের বিধি বিধান অনুযায়ী আমল করার তৌফিক দেও মায় ভাটাইছেন ডিম বাপে দিছেন টেকা মালিক গো দাখিল পরীক্ষা দেখাইয়া ফেল করিয়া না তান আওলাদর মুক্কান বেখা এলাহি হাজরিন হুজুরে ফরমাইন 2 নম্বর মাল দেখিয়া বিয়া করিও মাল বলতে কিতা বলে ইলিম মাল বলতে ইলিম এই দুনিয়ার মাল না 3 নম্বর যেটা হইল পরিটার গীতা করিও পারিবারিক খবর লইও এটার মা কিলেন বাবা কিলেন
ভাই কিলেন। আর এই মানুষটাই বাপুর করা ভাইয়াই সাধার করা ভাইয়াই নাইলে কেমন লেং লেং করিয়া করছে মারছেন। হুজুরে ফরমায় النكاح باطل النكاح باطل النكاح باطل إلا ولي এই বিবাহ বাতিল, এই বিবাহ বাতিল, এই বিবাহ বাতিল যে বিয়ার মাঝে উকিল নাই, অর্থাৎ মার অবাধ্য হইয়া বিয়া হয়, বাবার অবাধ্য হইয়া বিয়া হয়। যদিও কোর্ট ম্যারেজ ঠিক আছে, জায়েজ আছে, সমাজেও যদিও ঘৃণা করে, কিন্তু যদিও জায়েজ আছে, আমার নবী জানাই দেন এই বিবাহর মাঝে বরকত নাই। অর্থাৎ এই বিয়ার যদি কোনো বেড়া ছাড়া লাগে, কোনো দিন সরকারের উকিলে তোমার শান্তি দিতে পারতো নাই, সরকারের উকিলের ঘরে গিয়ে তুমি উঠতে পারতাই নাই, উঠলেও হইতে হইব বাবার ঘর নিনা না। সুতরাং বাবার বাধ্য মেরে তোমরা বিয়া করো, বাবার অবাধ্য মেরে তোমরা বিয়া করিও না, বাবার কথা না শুননেওয়ালা মেরে তোমরা বিয়া করিও না, তোমরা বাবার বাধ্য মেয়েটারে বিবাহ করো। কয়টা পাইলাম? তিনটা। 4 নম্বর যেটা হইল, তোমরা কিতা করো, এই মহিলাটা পর্দায় খুশি দেয় তাকে নিয়ে ওখান দেখো। কটা গুণ পাইছি? 4টা। ঠিক আছে। আমি এখন আসলাম ওজোর ঈদগার নওয়াজও তশরিফ নিলাম, মহিলাও ঘরে ঘরে বইয়া সমাবেশ করলাম। হুজুরে এই সমাবেশ একটু দিকে করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলো বলো আল্লাহ আল্লাহ, বলো বলো আল্লাহ আল্লাহ, সকল কথার শুরু শেষে বলো না আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমেরিকা ডিসেম্বরে কেস মারতে ডিসেম্বর আমার জনাব আকরামউদ্দিন ভাই ডিসেম্বরে আমেরিকা কেস মারতেন। এই সফলতার উদ্দেশ্যে ওলির দরবার, ওলির মাহফিলে 500 টাকা দিয়ে দেওয়া চাইছেন। আল্লাহ তোমার বান্দার মনের আশারে পুরা করে দেও। আল্লাহ সিটিজেনশিপের ব্যবস্থা খান করে দেও মালিক গো। এরা যদি তিনি মাহফিল শুরুতেও দিয়া 2000, এরা সেখানেও পৌঁছার বাদেও দিব। এই বলির দরবার হইয়া ভিক্ষা চাইয়ার তোমার বান্দার হাজাত পুরা করে দেও। আল্লাহ তোমার বান্দার নেক তামান্নারে পুরা করে দেও, মুর্দারে অখলরে মাফ করে দেও, মাই বাপ রব্বি অখলর দোয়া খান লইয়া যাওয়ার তৌফিক দেও। প্রবাস জিন্দগিরে ওসিলা করিয়া শান্তির জিন্দগি এনায়েত ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। দাদা দিন নানানির মাগফিরাতুর লাগি আরো 500 টাকা দিবে। খুকা মারহাবা, নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দার দাদা দিরে মাফ করে দেও, নানা নানিরে মাফ করে দেও, দরজাতে বুলন্দ করে দেও, হায়াতে বাকিয়া থাকবে বাসিয়া থাকলে নেক হায়াতের ইনায়েত ফরমাও। আল্লাহ তোমার বান্দার খানদান ওলি হল পয়দা করে দিয়া আল্লাহ এই খানদানকে উজালা করে দেও, আমিন ইয়া রাব্বাল আলামিন। হাজরিন, হুজুরে ঈদগাহ নামাজত তশরিফ নিতা রাস্তা দেখলাম মহিলা বলবত, তাই দিন গীতা মাতিরা
ও স্বামী হলোর ব্যাপারে বাবার বাড়ি না জামাইয়ের বাড়ির ব্যাপারে আলোচনা করতাম বুঝছেন কথা বেটি নিচে তাই যায় কিলা বাবার বাড়ি দিয়ে খুশাপাতি বাতি নিল আসানি না জামাইয়ের বাড়ির মাত লইয়া খালি মাতিত্রা হুজুরে ফরমাইন ইয়া মাশারান নিসা ও মহিলা হল উরিতুকুন্না কাসীরাতুম মিনান নারি ও মহিলা হল আমারে আল্লাহ দুজখর মাঝে বেশিরভাগ বেটিন দেখাইছেন জোরে হক্কা সুবহানাল্লাহ আমার ছোট ভাই হাদির ভাই ডিম দুইটা দিয়া মরতে কারকলের মাগফিরাতুল লাগি দিবা চাইছেন আল্লাহ তার সদকারে কবুল ফরমাও মরতে কারকলরে মাফ করে দেও এই যে বাচ্চার হাত দ্বারা এই সদকা আইছে বাচ্চা করে ইলিমর আল্লাহ অলি হিসাবে আলিম হিসাবে কবুল ফরমাও এই খানদানোর লাগি নাজাতর বাইস হিসাবে কবুল করো আমিন ইয়া রাব্বাল আলামিন হাজরিন তারা বইয়া স্বামীর বাড়ির ব্যাপারে মাথা বললাম হুজুরে ফরমাইলা ও মহিলা হল আমারে আল্লাহ বেশিরভাগ মহিলা হল জাহান্নামে দেখাইছে তাইলে মনে হয় আমরা পুরুষ সকল বাঁচি গেলাম না কিতা কই বেটির আল্লাহ জাহান্নামে বেশি আল্লাহ রসুলে দেখাইছেন আমরা বাঁচি গেছি নি বলে না আমরাও বাঁচা গেলাম হুজুরে ফরমাইল মহিলা হল তোমরা বেশি বেশি করে সাদকা করো আল্লাহ আমারে বেটিন বেশিরভাগ মহিলা হল জাহান্নামে দেখাইছেন আমার এক ভাইয়ে তার দাদির মাগফিরাতুল লাগি 20টা টাকা দিছেন আল্লাহ তান ফয়লা মাই বাবারে মাফ করে দেও দাদা দাদি নানা নানিরে মাফ করে দেও এই বাচ্চার জিন্দগিরে উজালা করে দেও তার খানদান ওলি হল পয়দা করে দিয়া আলিম হল পয়দা করে দিয়া খানদান রে উজালা করে দেও আমিন ইয়া রাব্বাল আলামিন হুজুরে ফরমাইন ও মহিলা হল তুমি তাই বেশিরভাগ বেশি বেশি করে সদকা করো আল্লাহ আমারে বেশিরভাগ মহিলা হল জাহান্নামে দেখাইছে মহিলা কইনি ইয়া রাসূলুল্লাহ আমরার কি এত অপরাধ ইয়া রাসূলুল্লাহ কিতা কারণে আল্লাহ আমরারে অতিরিক্ত জাহান্নামে দিলাম কি দোষে আমরা বেশিরভাগ জাহান্নামে হইলাম হুজুরে ফরমাইল ও মহিলা হল 1 নম্বর দোষ হইল তুমি তাই স্বামীর অকৃতজ্ঞ থাকো স্বামীর গীবত করো স্বামীর গিল্লা গাও স্বামীর কথা হলো না স্বামীর অবাধ্য থাকো জানিয়া রাখো রে মহিলা হল সবচাইতে বেশি মানুষ মহিলা হল জাহান্নামে যাইবা স্বামীর অভিশাপের কারণে স্বামী অবাধ্য থাকার কারণে ও মহিলা হল তুমি যদি তাজুদগার হয়ে যাও সারা বছর রোজা রাখলে হয়ে যাও আর স্বামীর লোকের মন ভালো হয় না স্বামীর চাহিদা তুমি ইচ্ছা করে মেটাও না তোমার ইটা আমল কবুল হইতো নাই এর লাগে হুজুরে ফরমাইন ও মহিলা হল তোমরা দরজার সামনে নামাজ খাড়া হইও না তোমরা লাগে উত্তম মসজিদ হইল ঘরের কোনা আর আমার মা বলিনতে ওলা খাড়া হইন যেমন দেওরা দেখলে হয়তো বাইর বইয়ে নামাজ পড়ে জামাইয়া দেখলে হয়তো বেটি নামাজ হুজুরে ফরমাইন স্বামী যদি ঘরে দেখে ও মহিলা হল ফরজ
ওয়াজিব ফরম স্বামীর জরুরত আদায় করো। স্বামীরে কইয়া তুমি বক্ত যদিও অনুমতি দিলে বক্ত মতো আমি নমাজ খান পড়িলাই। ও মাই হল, ও বৈর হল, ও ফুফু হল, যদি স্বামীরে ইলা মানিয়া চলো, আমার নবী জানাই দেন গো মা, তোমার লাগি আমি নবী আত দরি দরি আমার আয়েশার লগে জন্নত ঢুকাইব। আর আমার মা বই হলে জামাইয়ের কথা শুনতে না করি, একলাই দেখাইতে করি, নমাজের বান করো। আসলে না আমার তাহের আম্মা মোর্দেগার লাগে 50 টাকা, আল্লাহ সদকারে কবুল ফরমাও, দিন দুনিয়ার বালাই নসিব করো, আওলাদর জিন্দেগিরে উজালা করে দেও, মোর্দেগা নকলরে মাফ করে দেও, আমিন ইয়া রাব্বাল আলামিন। হুজুরে ফরমাইন ও মহিলা সকল, স্বামী ঘরে থাকলে ওয়াজিব নামাজ পড়ো, ফরজ নামাজ পড়ো, সুন্নতে মুআক্কাদা নামাজ পড়িয়া স্বামীর খেদমত যাও, স্বামীর কথা গান, স্বামীর আদেশ মানার লাগি প্রস্তুত থাকো। আর আমার মা বইন হলে স্বামীরে না হইও রোজা নকল রোজা রাখুন। ও মা বইন হল স্বামীরে না হইয়া নকল রোজা রাখা যাইজ নাই। স্বামী নকল রোজা থাকা অবস্থায় যদি স্বামী তোমারে কয় তার চাহিদা মোটাইবার লাগি বাধ্য তুমি যাইতে। এর লাগে হুজুরে ফরমাইন তোমরা নফল রোজা রাখতে স্বামীর বাধ্য, স্বামীর অনুমতি লেও। নফল নামাজও রাখতে হইলে স্বামীর জিকার করো, স্বামী করো নিয়ে ওখান দেখো। এর লাগে দেওরে ডরাইয়া না, দেওরে ডরাইয়া না। হুজুরে ফরমাইন ও মহিলা হল আমল তোমরা যাই হোক না কেন, যদি আল্লাহ এক মানিলাও আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শেষ নবী খান মানিলাও, আর যদি তুমি মুসলমান হইয়া ইসলাম খান কবুল করিলাও, স্বামীরে যদি তুমি সন্তুষ্ট করিলাও, আমি নবী হইলাম, তুমি এই তোমার বেহেশতর জিম্মাদার। আমরা কোনো দায় দেবী নাইনি, বেশ আমার দায় দায়িত্ব নাইনি, আমরা রাস। আমরা এক নম্বর দায়িত্ব হইল এই মহিলার ভরণ পোষণ দেওয়ান। এই মহিলার কিতা ভরণ পোষণ দেওয়া বলে আমি খাইলি আগলার বাদে তুই যদি শিরাগুলা তাকে খাইবে না বলা বিষয়। হ্যাঁ হুজুরে ফরমাইন ও বাবা হল ভাই হল, তোমরা আমি আর আমার আয়সাই, আমি আর আমার খাদিজায় এক প্লেট ভাত লইতাম, আমিও বাকি আয়েশার মুখ দিতাম, আয়েশায় আমার মুখ দিতা। ও আমার বাবা হল ভাই হল, আমার নবী একটা আড্ডি সিবাইয়া তার মুখ দিতা, আয়েশার মুখ দিতা, এর মুখ থাকি হেন মুখ দিতা, হেন মুখ থাকি এর মুখ দিতা। আমার নবী জানাই দেন তোমরা ওলা করিও, ইলা করলে দুইজনে মায়া বাড়িব, আর দুইজনে মায়া বাড়িয়ে যদি সন্তান প্রোডাকশন হয়, আল্লাহ এই মহব্বতর খাতিরে তোমরা এই সন্তান দিয়ে খানদান রে উজালা করব। হুজুরে ফরমাইন ও স্বামী এখন তোমরা খাবার সময় রাইকুসর লাগাইলে খাইও না, আওলাদ লইয়া তোমরা খাইও না, তোমরা বিবি বাচ্চা লইয়া খাও।
তোমরা কিতা করো বিবিরে তোমরা রাতে খাওয়াও, বিবিরে তোমরা রাতে খাওয়াও। এটা হইল আমি নবীর সুন্নত। ও পুরুষ সকল, তোমরা বিবি একলর গালো মারিও না, তোমরা বিবি একলর বিভিন্ন স্থান মারিও না, গদা দিয়ে মারিও না। ও স্বামী অকল, ও ভাই অকল, বাবা অকল, বিবি একলর মা বাপ তোমরা ক্রিয়া গালি দিও না, বিবি একলরে তোমরা লাল লাল চোখ দিয়া যেটা মনে হইতা কইও না। তোমরা আদরের বাসায় রাখো, তোমরা তোমার স্বামীর বাসায় রাখো, তোমরা তার অধিকার প্রাপ্যতা দিয়ে দাও। যদি তোমরা ইলা করতে পারো, মরার বাদে যদি বিবিয়ে আফসোস করে হায় রে হায় আমার স্বামী মারা গেলা বড় সুখে আসলাম, আমার নবী জানাই দেন আর কোনো আমলের দরকার নাই, এই বেটির কথার কারণে সাক্ষীর কারণে আল্লাহ এই পুরুষের লাগি বেস্ট ওয়াজিব করিলাম। আমরা খোঁজনে বুকুতার দিয়ে কইতাম পারবো ইলা আমার বই করবো, ইলা যদি সংসার হয় তুমি মরার বাদেও বেটি অন্য খানো যাইতো নাই, যাইব নিবা চাব হল যাইতো নাই, কইবা আমারে রাখিয়া গেছ, আমারে কত মায়া করছ, আসা নিল না। আর এক মশলা নেই, আমরা সাধারণত বেটি মরে গেলে বেটায় গিয়া মুখ দেখি ভানি দেই, ঠিক নেই না? বেটি যদি মারা যায় তে জামাইয়ে হয়তো দিন সংসার বললাম মুখ কান দেখতাম না, হয়নি না। আর আমরাও তো কিছু মুরব্বী বেটিন বা কিছু আছে এবার গিয়ে এখানে দেখা খান দেখিলাম। শরীয়তে ইয়া কোনো পারমিশন নাই, বিবি যত সময় ভিতরে জান আছে অত সময় জামাইর বউ যেই সময় মারা গেলা আর স্বামী মুখ দেখা যায় নাই। কতটা বুঝছেন নি না? বুঝছেন না? জামাইয়ে বউ মরি গেলে দেখতে পারত নাই বলে কিতার লাগে, বলে বেটি মরি গেলে 4 মাস 10 দিন জামাই লইতে পারে না। ও বেটা, তোমার বেটি মরার বাদে 1 মাস বার চাওনি, এটি রেটি মরি গেছে পালন খালি হয়েছে, জলদি কবুল হওয়ার সুযোগ করো। আলী হোসেনের আব্বা 50 টাকা দিয়া, আমার আলী ভাইয়ের বাবাই 50 টাকা দিয়া দোয়া চাইছে লোক আমার হাবা। আল্লাহ সদকার কবুল ফরমাও, দিন দুনিয়ার বালাই নসিব ফরমাও, সদকার বিনিময় আল্লাহ জিন্দগির উজালা করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। লাগি দোয়া করার লাগে আমার এক মুরব্বী চাচাই মধ্যে কারণ মাগফিরাতুল লাগি 100 টাকা, আল্লাহ সদকারে কবুল ফরমাও, দিন দুনিয়ার ভালোই নসিব করো, আওলাদর জিন্দগির উজালা করে দেও, যতদিন জমিনে রাখো তোমার মকবুল গোলামিত কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। মহরুল ভাইয়ের মা আছেন হায়াতির লাগে, আর বাবা নাই। আমার মখলুল ভাই বাবা নাই, আল্লাহ আওলাদর পক্ষ থেকে সদকা করিয়া দোয়া করারে কবুল ফরমাও, বাবারে মাফ করে দেও, কবরের গাড়া খান জান্নাতের বাগান হিসাবে কবুল করো, মার হায়াতরে বাড়াই দেও, নেক আমলের তৌফিক দেও, মার খিদমত করি করি জান্নাতি বনার তৌফিক দেও, আমিন ইয়া রাব্বাল আলামিন। হাজিরিন, তেও বিবি মরি গেলে স্বামী আর দেখা যাইজ নাই, খেলে বলে বিবি মরলে স্বামী ইদ্যত পালন করা লাগে না। আপনারা জিকার করেছে তালাক দিয়ালে এই বেটিয়ার দেখা যাইতেছে না, আপনারা কইবে দূর বেটা একটু শাড়ি দিচ্ছে তার দেখতে গেলে কইবেন না, বেটিও মরি গেছে আর ইনো বিয়ার হয়েছে নি, উচ্চ বিয়ার হয়েছে নি বা যাবো, এর কারণে জামাইয়া দেখা যাইস না। কিন্তু স্বামী মরে গেলে প্রয়োজনে বিবিয়ে গোসল নিতে পারে, খাবার বানাইতে পারে, কেউ না থাকলে সমস্ত আয়োজন করতে পারে, সেনে তাই ইদ্যত হয়েছে 4 মাস 10 দিন। বুঝছেন না কথা? না বুঝছেন না? মহিলায় পারে বিয়ার আওতাভুক্ত রয়েছে, পুরুষে পারে না, কারণ বিয়ার আর মধ্যে নাই।
হুজুরে ফরমাইন আমি মহিলা ঘরে রাস্তার পথ দেখলাম, আমি কইলাম ও মহিলা ঘর তোমরা বেশি বেশি করে সদকা করো, আমারে আল্লাহ বেশিরভাগ মহিলা ঘর জাহান্নাম দেখাইছেন। মহিলা সাহাবী হলে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো তার কারণ কিতা? ইয়া রাসূলুল্লাহ কোন অপরাধে আমরা তো বেশি জাহান্নামে? হুজুরে ফরমাইন ও মহিলা হল অতাকফিরুশ শাইর অতাকফিরুল আশির, ও মহিলা হল তোমরা তোমার স্বামীর বদনাম করো, স্বামীর অবাধ্য, স্বামীর অভাবের সময় তোমরা বড় সুযোগ দেখো, স্বামীরে তোমরা বড় তুচ্ছতাচ্ছিল্য করো। ও মহিলা হল স্বামীর কদমের নিচে হইল তোমরার বেহেশত, স্বামীর বাধ্য মানা তোমরার জান্নাত, স্বামীর অবাধ্য মানা তোমরার লাগে জাহান্নাম। ও মহিলা হল আমল করি করি যদি রাবিয়া বছরের মতো হয়ে যাও, আর স্বামী যদি অবাধ্য থাকে তোমার কপালও নসিব জান্নাত হইতো নাই। ও মা বইন হল উচিত হইল স্বামীর খেদমত করা, স্বামীরে বাধ্য রাখা। হুজুরে ফরমাইন তোমরা স্বামীর অবাধ্য থাকো, এর কারণে তোমরা বেশি আল্লাহ আমারে জাহান্নাম দেখাইছেন। ও মহিলা হল কিয়ামত রাত পর্যন্ত যত মহিলা হল স্বামীর অবাধ্য থাকবা, আল্লাহ এরারে জান্নাত দিতে ছয়া, এরারে জান্নাতরে গেরানো হুঙ্গাইতা নাই। হাজরিন, আমরা 1 নম্বর দায়িত্ব হইল তারারে বরণ পোষণ করা, তারার হক তারারে দেওয়া, আর পর্দায় খুশিদায় রাখা, নামাজের আদেশ দেওয়া, ইবাদতের সুযোগ করে দেওয়া। আপনি এই মহিলার দায়িত্ববান হিসাবে আল্লাহ তাকে বাঁচার লাগে আল্লাহর যত বিধিবিধান তা তার উপরে প্রয়োগ করা। আপনি তার অধিকার দিতে নাই, আর হে আপনারা খালি মানতনি বাঁচাবো হল, আপনিও আপনার দায়িত্ব আদায় করছেন। হুজুরে ফরমাইন 2 নম্বর যে কারণ হইল তোমরা মানুষের অভিশাপ দাও। 1 নম্বর কারণ স্বামীর অবাধ্য থাকো, স্বামীর গীবত করো, আর 2 নম্বর কারণ তোমরা মানুষের অভিশাপ দাও। দেখুন জানি বেটিনতে কিলা গালি আইন, হ্যাঁ কাটা বলো তো হয়নি না। হুজুরে ফরমাইন তোমরা মহিলা হলে বেশিরভাগ মানুষের অভিশাপ দেও, স্বামীর অবাধ্য থাকো। এই 2টা কারণে আল্লাহ বেশিরভাগ মহিলা হল আল্লাহ আমারে জাহান্নাম দেখাইছেন। ও মহিলা হল তোমরার মাঝে এই 2টার কারণ হইল তোমরার ধর্মর অপূর্ণতা আর তোমরার আখলর অপূর্ণতা। কিতা হয়েছে? ধর্মর অপূর্ণতা আর আখলর অপূর্ণতা। মহিলা সাহাবী আরো বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরার ধর্মর অপূর্ণ থাকিলা, আমরার আখলর অপূর্ণ থাকিলা, আমরা তো রাষ্ট্র পর্যন্ত চালাইয়ার, আমরা তো পরিবার পর্যন্ত চালাইয়ার, আমরা ইলাম মা বইন খোলাছইন যারারে গোষ্ঠীয়ে পর্যন্ত মানে ঠিক না। ও মা বইন হল আল্লাহ যদিও তোমারে আকল দিছেন, গোষ্ঠীর বেটাইন চালাইবারে পাওয়ার তোমারে দিছেন না। রাজু আহমদ আগামী বছর 500 টাকা দিবা। জনাব রাজু আহমদ আগামী বছরের মাহফিলের লাগি 500 টাকা দিবা। আল্লাহ সদকারে কবুল ফরমাও।
ওয়াদারে পালন করার তৌফিক দিও, দিন দুনিয়ার ভালাই নসিব করিও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আব্দুল হক সাহেব মর্দেগানোর মাগফিরাতুল লাগি আব্দুল হক সাহেব মুর্দিগানোর মাগফিরাতুল লাগি আর 50 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও, দিন দুনিয়ার ভালাই নসিব ফরমাও, আনে ওয়ালা জিন্দেগি উজালা করে দাও আল্লাহ। খানদান ওলি হল ফায়দা করে দিয়া খানদান রে উজালা করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। হুজুরে ফরমাইন আকল দিছি নিয়ামত, তোমরা রে আকল দিছি জান্নাতি ওয়ার লাগে, কিতার লাগে? জান্নাতি ওয়ার লাগে। আর 2 নম্বর আকল দিছি তোমরা রে আল্লাহ ইলা পাওয়ার দিছেন, বহুত শিয়ান বেটাইন ধরে তোমরা খরইয়া ঘুরাইতে পারো, তোমরা স্বামীর খেদমতর লাগি জুড়ে কইনা সুবহানাল্লাহ। বেদিন ধরে এখন আল্লাহ কিতা লাগি দিছেন? আল্লাহ বাবার লাগি আর স্বামীর সন্তুষ্টির লাগি, বুঝছেন নি কথা? আর তারা কই দেশ চালাইতে, আমরা বিয়ে করে চালাইতে। হুজুরে ফরমাইন 2টা কারণে আল্লাহ তোমরার গিবত করানি লইন, স্বামীর অবাধ্য আইন। একটা কারণ হইল তোমরার আখলর পূর্ণতা, 2 নম্বর কারণ হইল তোমরার ধর্মর পূর্ণতা। মহিলা সাহাবী হলে আরো করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আখলর পূর্ণতা মানিয়া নেওয়া যায়, ধর্মর পূর্ণতা কান কিলা মানতাম। হুজুরে ফরমাইন মহিলা হল তোমার তার আখলর পূর্ণতা, আল্লাহ সৃষ্টি জগত সৃষ্টি করতে তোমার তানরে বেখা হাড্ডি তাকিয়া পুরুষর বানাইছেন। ও মহিলা হল তুমি তাই দেখলেন পুরুষের অংশ, আল্লাহ হাওয়ারে যে সময় বানাইছেন আদমের বাম বাজরের বেখা হাড্ডি থাকি বানাইছেন, আল্লাহ পুরুষরে পরীক্ষা করার লাগি বেখা হাড্ডি থাকি বানাইছেন। ও পুরুষ হল ইতারে বেখা হাড্ডি থাকি বানাইয়া তেড়া বানাইয়াও আমি তোমার লাগি জমিনে পাঠাইছি, আর তোমারে আকল দিছিও ঘুরে সোজা পথে চালাইবার লাগি। ও পুরুষ হল যদি ঘুরে সোজা পথে না চালাইতে পারো, হাসরের ময়দানে বিবির কারণে আসামি বনবাই। বেখা হাড্ডি থাকি বানাইছেন তো বেখা ভাইয়ের জন্য সোজা করতে হইলে হেদিকে ওদি সোজা করা লাগেনি না। হুজুরে ফরমাইন তোমরা আখলার অপরিণত মহিলা সাহাবী হলে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আকলর পূর্ণ থাকিলা। হুজুরে ফরমাইন তোমরা রে আকল দিছি 2টা কারণে, আল্লাহ বাবার লাগি আর স্বামীরে বাধ্য রাখার লাগি। তোমরা যদি হেকমত তোমরা হেকমত যদি যথাযোগ্য খামো লাগাও আল্লাহ পাইলি ভাই, আর আল্লাহ পাইলিলে মা আয়েশার লগে বেহেশত ঢুকি দিবাই, আর আয়েশার লগে বেহেশত ঢুকি গেলে আল্লাহ তোমরারে হুরর মর্যাদা দিয়া হাসরের ময়দানে তোমরারে সম্মানিত করবা। হাজরিন 2 নম্বর কারণ হইল তোমরা ধর্মের আকলর অপূর্ণতা হইল আল্লাহ তোমরারে দুর্বল করিয়া সৃষ্টি বানাইছেন, আর এই দুর্বলতার প্রমাণ হিসাবে তোমরা যদি ভুলি যাও বেশি, এর লাগি তোমরার হুশ বুদ্ধি কম। এর কারণে আল্লাহ তোমরার 2 বেটির সাক্ষী সমান, একজন পুরুষের সাক্ষী। বাবার সম্পদ এক ভাইয়ে যা পায় 2 ভাইয়ে তা পায়, ঠিক না? আর আমরার খাসলা তৈল বইন কিলা ঠকা যায়, ঠিক না? বইনে নদী খাওয়া ফরাইস এই তোরে বিয়া দিছি খাওয়াইছি বানাইছি, আমার নবী জানাই দেন বইনে যদি সব কিছু হক লইয়া যায় কি, এর বাদেও যদি তোমারে খাওয়ায় শরীর থাকি গুস্ত নিতে বুঝভাও ওলা হুশ থাকে, বইনের রক্ত চায় ও ভাই
নাই, বনির হক হইল তুমি তাইরে রক্ত দিলাওয়া। হুজুরে ফরমাইন আমার যে উম্মতর বই রাখলে বাইর হক মারিয়া খাইতো নাই, বাইয়ে বইনের হক মারিয়া খাইতো নাই, ময়দানে মাশর আল্লাহ তার সম্পদর এই জকাতর হিসাবর ভাল্লারে হালকা করিয়া তারে মাফির সুযোগ করি দিয়া আল্লাহ বেহেশত ঢুকাইলিবা। ও ভাই হল বলিন তোরে মায়া করিও, ও ভাই হল বলিন তোর হক নিলে গিয়েও বলিন তোরে খুশি রাখিও। হুজুরে ফরমাইন যে মানুষে বলিন তোরে সন্তুষ্ট রাখবো, বলিন তোরে মানে সন্তুষ্ট রাখলো না, গুয়াকে আমার মেয়ে আয়েশা, আমার বিবি আমার বিবি আয়েশা আমার মেয়ে ফাতিমারে সন্তুষ্ট রাখি নিল। আর আমার মেয়ে ফাতিমারে যারা সন্তুষ্ট রাখি নিল, ফাতিমার সঙ্গী বানাইয়া আমি জান্নাত ঢুকাইব। হুজুরে ফরমাইন 2 নম্বর কারণ হইলাম তোমরা আল্লাহ সৃষ্টি জগৎ দুর্বল করিয়া বানাইছেন। তোমরা 2 জনের সাক্ষী সমান এক পুরুষের সাক্ষী। আমি বুঝাই দিলাম তোমরা তাকে পুরুষ মর্যাদাবান। আল্লাহ জানাই দেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহ। আল্লাহ জানাই দেন আমি বেটিন তোর পরিচালক বানাইলাম বেটাইন তোরে। আর আমরা বলা বাড়ুয়া হয়েছি বেটিন তোর পরিচালক, বেটাইন তোর পরিচালক বানাইলাই বেটিন তোরে। আল্লাহ এখন বেটিন তোর পরিচালক বেটাইন, আর আমরা কই আমরার পরিচালক বেটিন। বিশেষ করে বিয়া করার বাদে বেটিন তোর খানের খানোর যে ফিস এটা বড় ডেঞ্জারাস। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে মোহব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। খেলা মুমিন প্রেমের খেলা, মরার আগে মরণ বালা। আরে খেলা মুমিন প্রেমের খেলা, মরার আগে আরে জপ মুমিন দিলে দিলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাহতারাম হাজরিন, আমি আয়াত পড়েছি কিন্তু প্রত্যেক প্রাণী মরণশীল। আমি হাও দিকে যাওয়া লাগবে। হুজুরে ফরমাইন তোমরা 2 জন মহিলার সাক্ষী সমান একজন পুরুষ। এর মানা ইটা না যে তার আখলর দুর্বলতা, এর মানা বুঝাইলা যে তোমরা তাকে পুরুষ মর্যাদাবান। বুঝা গেছে না কথা? আল্লাহ কইন আমি মহিলাগুলোর পরিচালক বেটাইন বানাইলাম, আর আমরা বাটাইলিছি বেটিন পরিচালক। বেটিন তোর ফিস ফিস খানে খানে যেতে আমরাও ডেঞ্জারাস। হুজুরে ফরমাইন ও মহিলাগণ তোমরা বাবার যে সম্পদ আছে
দুই বোন সমান এক ভাই, এটা হইল তোমরার আখলর পূর্ণতা, আখলর পূর্ণতার প্রমাণ। এর মানা বিবই বোমা বনিন ধরে টগা নাই, গুড়িয়া হিসাব হরো বনির বেশি হয়। বাবার অংশ তো পায়, স্বামীর বাড়ির অংশ তো গিয়া পায়। বাবার অংশ এক অংশ যদি পায়, জামাইয়ের বাড়িতে গিয়া এক অংশ যদি পায়, তা হইলে দুই অংশ মিলিয়া দুইটা হইল নিরানা, দুইটা হইল নিরানা। এলাও দেখা যায় বইনটা কি জামাইয়ের বাড়ির বেশ সম্পদ হওয়ায়, বইনটা কি বাই গরিব হয় নিরানা। বাইরের সম্পদ কম, বনির সম্পদ বেশি। আল্লাহ ঠকিছেন না, আল্লাহ সমান ব্যবস্থা করছে। বাবার সম্পদ বাইরে যা পায়, বই দুই বাইরে পায়, কিন্তু বইনে বাবার অংশ তো পায়, জামাইয়ের বাড়িতে অংশ পায়। তাইলে বইনার দুই অংশ হয়ে গেল। হুজুরে ফরমায় এটা হইল তোমরার আখলর পূর্ণতা। ও মহিলা হল তোমরার ধর্মর পূর্ণতা হইল তোমরা যে সময় প্রতিটা মাসে মাসে বিশেষ অসুবিধা দেখা দেয়, এই সময় তোমরা নামাজ পড়তে পারো না, রোজা রাখতে পারো না। বিশেষ করে রমজান মাসও যদি তোমরা বেমারে ভাই, এই সময় তোমরা রোজা ধরতে পারো না। এটাই হইল তোমরার ধর্মর পূর্ণতা। ও মা বইন হল, ও বনিন হল, তুমি তাই বেশি বেশি করে সাদকা করো। আর স্বামীর বাধ্য, মা বাবার বাধ্য, মানুষের লগে সুন্দর আচরণ করো। ও মা বইন হল, ব্যস্ত যাওয়াটা তোমার তার লাগে বড় সহজ। যদি তুমি তাই স্বামীরে বাধ্য করিলে তাই পারো, যদি তুমি তাই রোজা মাসের রোজা রাখতে পারো, যদি তুমি তাই 5 ওয়াক্তের নামাজ পড়িলে তাই পারো। আর যদি স্বামীর আমানতরে খেয়ানত করো না, যদি তুমি তাই কিতা করতে পারো, স্বামীর আমানত খান রক্ষা করতে পারো, তাহলে আল্লাহ তোমার তানরে সহজে বেহেশত দিলেইবা। হাজরিন, আমি আয়াতে করিমা পড়েছি প্রতিটা মানুষ মরণশীল। মনে আছে তো? প্রত্যেকটা মানুষ মরণশীল। আমরা বাঁচিব কিতা বই? আচ্ছা, আমরা 3টা ধাপ। একটা ধাপ হইল মায়ের গর্ভত, বেলা হিসাব। কিন্তু বেলা হিসাব হইল বেরাস। বেড়া কিতা বলে? বাবার দায়িত্ব হইল 4টা। কয়টা বাবার দায়িত্ব? কয়টা? 4টা। বাবা বাবা সহজ, দায়িত্ব আদায় করা বড় কঠিন। হুজুরে ফরমাইন প্রতিটা আদমে আওলাদ ফিতরত জন্মগ্রহণ করে। প্রতিটা আওলাদ তার মার গর্ভ থাকি আল্লাহ মানিয়া, ধর্ম মানিয়া জমিন আয়। জমিন আওয়ার বাদে মা যদি ইহুদি হয়, বাবা যদি ইহুদি হয়, মা যদি নাসারা হয়, বাবা যদি নাসারা হয়, মা যদি হিন্দু হয়, বাবা যদি হিন্দু হয়, আওলাদও হিন্দু হয়। আচ্ছা হইন চাই মা বাপ যদি ব্যামল হয়, তে আওলাদ আমলা হইবনি? হইবনি বাসাব? তাইলে 1 নম্বর কিতা হইল আমল আলা হইতে। 1 নম্বর কিতা? জেনে বক্কা কিতা? বাবার 1 নম্বর দায়িত্ব হইল সন্তান পেটে হওয়ার লগে লগে তুমি হালাল খাবার খাওয়ানি। আমরা তো যা পাইলাম আলহামদুলিল্লাহ, নাউযুবিল্লাহর কোনো ব্যাপার নাই। আসলে বাসাব মার দায়িত্ব হইল পর্দায় তাকান, মাথা ঘুরিয়ে তাকান, পরপুরুষের সামনে না যাওয়া, বেশিরভাগ দুরূদ শরীফ পড়া, 5 ওয়াক্ত নামাজ খান পড়া, আওয়াজ নামাইয়া কথা হল হওয়া, বেশিরভাগ ঘরের ভিতরে থাকা, ছায়ার তলে থাকা, বাচ্চা সুন্দর হওয়ার লাগি কোরআন শরীফ তিলাওয়াত করাম।
আর আমার বনিনতে কিতা করেন পেটো বাচ্চা হওয়ার লগে বমি করি করিয়া বান্ধারে বুঝাইন যে আমি হামিলা। ও মা বইনকল, 1 নম্বর কারণ হইল পেট একটু রাখিও, ব্লাউজ বিন্দি নাই আর শাড়ি কোনবা যার খবর নাই, দোলা গোয়ালোর সাফেটি বা ভাঙ্গাসর বেটি লাগাইন, পেটি বার করিয়া বাচ্চা বাবার পুরুষরে দেখাইলাই। 1 নম্বর বাচ্চাটা বেয়াদব হইব, 2 নম্বর বাচ্চাটা সুর হইব, 3 নম্বর বাচ্চাটা বেয়াদব হইব, 4 নম্বর বাচ্চাটা সন্ত্রাস হইব, 5 নম্বর বাচ্চাটা কিতা হইব মুরব্বী একলর লগে বেয়াদবি করব, 6 নম্বর গো মা বুড়া বেটি হইয়া ডাক শুনবাই। হ্যালো, বাচ্চা পেটো নষ্ট করে নিস, হিসবাই কান্দি আর কইবাই অত মায়া করি ভালিলাম আর এই যে আমার বুড়া বেটি আর বলো কিতা করছো, নষ্ট করছো। ওদের আমার মাইন মা বাচ্চা প্রোডাক্ট ফেটো হওয়ার লগে লগে পেটটা ঢাকিয়া রাখিও, মাথা ঢাকিয়া রাখিও, বিশেষ করে চুল বার করিয়া আঠিও না। হুজুরে ফরমাইন যে মহিলায় মাথার পাশে কাপড় বালাইয়া আঠিব, চুল বার করিয়া আঠিব, ও মা ও খল গুসল থাকি উঠার বাদে চুল উঠাইবার লাগি যারা দেখলাই বেটাইন ধরে দেখাইয়া লম্বা চুল গোয়েন ধরে দেখাইবার লাগি যারা দেখায়। ও মা বইন খল, আমার নবিয়ে জানাই দেন যে মা বইন হলে মাথার কাপড় ফালাইয়া আঠিবা, প্রতিটা চুল রে আল্লাহ হাসরের ময়দান আজাগর সাপ বানাইয়া মগজ খামলানি লইবা। ও মা বইন খল, মাথার চিনকারি যদি দেখে মগজ খামলার ভালো লাগে না, দুনিয়া চুল বার করিয়া টরায় হাসরের ময়দানও যদি আজাগরের কাপড় খামড় খাইতে ভালো লাগে, মগজ যদি সাপ দিয়া কামলানি লইতে ভালো লাগে, চুলবার করিয়া আটি অসুবিধা নাই। আমার নবী জানাই দেন যে ব্যক্তিয়ে চুল বার করিয়া আটতে বাধা দিল না, এই স্বামী তার স্ত্রীর হক আদায় করল না। ও দুনিয়ার মানুষ, যদি তোমরা দুনিয়া থেকে রহমত বিদায় করতে চাও তাহলে মহিলারে চুল বাতা বার করিয়া চুল বার করিয়া আটাই লইলিও। আল্লাহ ই জমিন ইনতাকি রহমত হরাইতে বিন্দু মাত্র দেরি হরইন না। তাইলে আমরা ফেট ঘুরিয়ে আসতাম, মাথা ডাকিয়ে আসতাম। আর 3 নম্বর যেটা হইল স্বামীর কথা শুনতাম, 4 নম্বর যেটা হইল আমল করতাম, আর 5 নম্বর হইল ছায়ার তলে থাকতাম, 6 নম্বর যেটা হইল কোরআন শরীফ তিলাওয়াত করতাম, আর 7 নম্বর যেটা হইল দুরূদ শরীফ পড়তাম, 8 নম্বর যেটা হইল বেশিরভাগ সময় বালা সুন্দর জিনিসের মুখা পর্দা রক্ষা করিয়া চাইতাম, 9 নম্বর হইল দমে দমে জিকির করতাম, আর 10 নম্বর যেটা হইল বাচ্চা জমিনও আইবার সময় ই দুনিয়ার হাক ডাক দিতাম না, পর্দার ভিতরে জেলা কষ্ট তো একটা হইব। এর লাগি হুজুরে পাওয়ার দিছেন 3 বার তোমার তান্ডে, আওলাদর লাগি 3 বার দিছেন, 3টা স্তর অতিক্রম করিয়া ধৈর্য ধরতাম। আর আমরা তো এখন মেডিকেল আর সিজার ছাড়া হই না, আসলে বাচ্চার প্রোডাক্ট হওয়ার বাদেও আয়াসার বেটিন খানো নাই, হোক ইউনিসেফের বেটিন খানো, আর হোক কিতা আছে না নিয়তা বিভিন্ন তাওতা খানো, ইটা দিয়া ঔষধ খাওয়াইয়া বাচ্চার পেটো বাচ্চা পেটো বড় বানাইলে বাদে না খাটিয়া ওই না খাটাত গেলে মনে হয় বেটিনতে খাটো কিতা কই। আমার নবী জানাই দেন, আমার কোনো মায়ের জানি নবীর সুন্নাত অনুসরণ করিয়া
বাচ্চা পেটোয়ায় আমি নবিয়ে হইয়া যাইয়ার এই বাচ্চা অলি করিয়া জমিন ফাটাইবার লাগি আমার আল্লাহ জিম্মাদারিত্ব লইলা। আজরিনে কেরাম সামিন এলাম এই মা যেদিকে চায় আল্লাহ রহমতের ছায়া দিয়া দেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানে কইন আমার বাচ্চা যে সময় আমার পেটো হইলা আমি হামিলা নিনা না হামিলা আমি নিজেও হইতাম পারলাম না। আমার বাচ্চা যেদিন জমিন হইলা আমার সাধারণত মহিলা হলে বাচ্চা জন্ম ধরিলা আমি বুঝলাম না। আমি বুঝলাম আমার ঘরে যেন আসমান তাকে হারাইছেন আইয়া কইরা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা। একদিকে আমি সালামের আওয়াজ শুনিয়ার আরেকদিকে আমি সালাম কিদা ভাইয়ার ব্যস্তর মানুষে আমারে সালাম দিরা আমি দেখলাম ফুটফুটে একটা বাচ্চা জমিন আইলা আর এই বাচ্চা ইয়াহু খান্দিলা রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। হুজুরে ফরমাইন হুজুরের মায় ফরমাইন আমি বুঝলাম না যে আমার বাচ্চা সাধারণ জেলা বেটিনতে ওলা প্রসব ওলা হইলারি না আমার শাসন লগে জমিন আইলা না নামি ফাটিয়া আমার বাচ্চা জমিন হইলা আমি কোন জাত টেনশন কোন জাত প্রসব বেদনার কষ্ট হইলাম না। আমার মা বইন কল 10 নম্বর যেটা হইল প্রসব বেদনা হইলে হাল্লা চিৎকার দিতায় না। প্রসব বেদনা হইলে মুরব্বী বেটি আসন স্বামী আসন দেওরের দিয়ে ঔষধ আনা ফাটাইতায় না। তুমি মনে ঘর মহরুম রে দিয়া ফাটাইতায় না। স্বামীরে কইতায় হরিরে কইতায় আঙ্গাল ধরে কইতায়। আমার নবীয়ে জানাই দেন ইটা যারা ব্যবহার করবো আল্লাহ তার কুদরতি ফিরিস্তাও ফল দিয়া এই মহিলারে সালামতে উদ্ধার করবা। আমরা সারা উল্টা ঠিক নেই না। বাবার 1 নম্বরে দায়িত্ব হইল হালাল খাওয়ারি। 2 নম্বর যে দায়িত্ব হইল বাবারে খিদা করা বাচ্চা জন্ম নেওয়ার বাদে একটা সুন্দর নাম রাখা। আমরা ইংলিশ নাম রাখি আমেরিকার যাইতাম ঠিক না। হুজুরে ফরমাইন ও আমার উম্মত হল তোমরা কিতা করো আল্লাহর সিবতি নামে নাম মিলাইয়া রাখো আমার নামে নাম মিলাইয়া রাখো আমার আল্লাহর সিবতি নামের লগে নাম লিখিয়ে রাখো। আল্লাহর নামের লগে যদি নাম মিলি যায় এই বান্দা যত বড় গুনাহগার হোক না কেন আমার আল্লাহ এই বান্দারে দুজখ দিতা নাই। এর লাগিরে ভাই হল যারার নাম আবু বকর যারার নাম আব্দুল্লাহ যারার নাম আব্দুর রহমান যারার নাম আব্দুর রহিম যারার নাম আব্দুল রব যারার নাম আব্দুল জলিল এরা যারার নাম মিলে আছে এরারে রব হইয়া দেখা যায় নাই জলিল হইয়া দেখা যায় নাই রহমান হইয়া দেখা যায় নাই রহিম হইয়া যাই দেখা যায় নাই। এরারে ডাকতে হইলে ডাকতাম আব্দুর রহমান আব্দুল রব আব্দুল জলিলা এখানে আল্লাহর নামের লগে নাম লাগাইল যদি রহমান হইয়া ডাক দেও তইলে আল্লাহর সিফতি নামের লগে নাম হয়ে গেল শিরকের বাতাস পাওয়া যায়। তুমি আল্লাহর বান্দা হইয়া আব্দুর রহমান হইয়া ডাক দিলে দয়ালুর বান্দা অমুক হইয়া ডাক দিলে আমার নবী জানাই দেন ইলা যারা নাম রাখবো এরারে আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়া জ্বালাইতা নাই। মরহুম আব্দুল শুকুর মৌলানার ছেলে আইসন বিদেশ তান বাপ নাই মরহুম আব্দুল শুকুর সাহেবের ছেলে বিদেশ থেকে আইছেন 500 টাকা দুয়া দিয়া দুয়া চাইছেন আল্লাহ সদকার কবুল ফরমাও দিন দুনিয়ার ভালাই নসিব ফরমাও প্রবাসর জিন্দগিরে ওসিলা লইয়া শান্তির জিন্দগি এনায়েত ফরমাও মরদে গানের লরে মাফ করে দেও জিন্দা করে হেদায়েত নসিব করো আমিন ইয়া রাব্বাল আলামিন। রাশেদের ফুফু বেমারি অবস্থায় কোরআন শরীফ খতম দিয়া দোয়া চাইছেন। আমার রাশেদ ভাই হুকুম অসুস্থ অবস্থায় কোরআন শরীফে খতম দিয়েছেন হোক আমার বাবা
নারে তাকবীর। আল্লাহ কোরআন শরীফের তিলাওয়াতের ওসিলা লইলেন তুমি শিফা দিলাও মালিক আফদালুল ওয়াসিলাতে বিতিলাওয়াতিল কুরআন। তোমার হাবিবে কইছেন সবচাইতে বড় ওসিলা হইল কোরআন শরীফের তিলাওয়াত। তোমার বান্দি অসুস্থ অবস্থায় কোরআন শরীফ তিলাওয়াত করিয়া মাহফিলে 100টা টাকা সদকা দিয়ে দেওয়া চাইছেন। মালিক গো তোমার বান্দিরে সুস্থতার নিয়ামত দিয়া এনায়েত ফরমাও। আল্লাহ হায়াত বরকত দাও, নেক আমলের তৌফিক দাও, জিন্দা করে আল্লাহ নেক হায়াত দিয়ে আমলে মকবুলা নসিব করো। তোমার বান্দিরে রাবিয়া বছরের মতো আমল করার তৌফিক দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। রাহেলায় 50 টাকা। আমার ভাই রাহেলার 50 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও, দিন দুনিয়ার ভালোই নসিব করো। আল্লাহ সদকার বদৌলতে তামাম নেক আশারে পুরা করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। রেদওয়ান প্রবাসী 100 টাকা দিয়ে দোয়া চাইছে। আমার রেদওয়ান ভাই প্রবাসী 100 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও। প্রবাসের জিন্দেগিরে সালামত জিন্দেগি নসিব করো। আল্লাহ হায়াত বরকত দেও। আল্লাহ তরতনাই দিয়ে রিজেক বরকত দেও। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাসুম আহমদ বিদেশি 100 টাকা দিয়ে দোয়া চাইছে। জনাব মাসুম ভাই প্রবাসী 100 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও, দিন দুনিয়ার ভালোই নসিব ফরমাও। প্রবাস জিন্দেগিরে ওসিলা লইয়া শান্তির জিন্দেগি এনায়েত করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাজরিন, বাবার দায়িত্ব হইল সুন্দর একটা নাম রাখা। কিতা কইছি? সুন্দর একটা নাম রাখা। 3 নম্বর বাবার দায়িত্ব হইল বাচ্চারে ইলিম শিক্ষা দেওয়া। এর মার টাইটেল ভাস করারই নাই। অজুর ফরজ, গোসলের ফরজ, তৈয়মের ফরজ, নামাজের ফরজ, জরুরি মাসলা মাসাইল গুলা তারে শিক্ষা দেওয়া। বাবার 4 নম্বর যে দায়িত্ব হইল বিয়ার বয়স হয়ে গেলে আওলাদরে বিয়া দিলাম। বিয়ার বয়স হওয়ার লগে লগে আওলাদ কোন দিকে যার খবর রাখা। ও ভাই, ফুড়ি বড় হইছে, ফুড়ি খার সামনে বারর, খার লগে কথা কর, বাবারে ইনফরমেশন দেওয়া, খেয়াল রাখা, টিভি ফুড়ি ঠিক করিয়া রাখা। মা হোশ হয়ে গেলে ফুড়ি বাদ হয়, বাবা হোশ হয়ে গেলে বুয়াইন বাদ হয়। হুজুরে ফরমাইন তোমরা বাবা হওয়া বড় সহজ, হক তোমরা হক আদায় করো। বাবার হক হইল 4টা। 1 নম্বর হালাল খাওয়ানি, 2 নম্বর হইল কিতা করা সুন্দর নাম রাখা, 3 নম্বর হইল কিতা করা বলে ইলিম শিক্ষা দেওয়া, 4 নম্বর যেটা হইল তুমি কিতা করা বলে তারে বিয়ার বয়স হইলে বিয়া করে দিলাম। আতাউর রহমান সাহেব তানমাই বাবার লাগি জনাব আতাউর রহমান সাহেব তার মাই বাবার মাগফিরাতুল লাগি 100 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও, দিন দুনিয়ার ভালোই নসিব ফরমাও। মুর্দেগার করে মাফ করে দেও, জিন্দা করে হেদায়েত নসিব করো। আল্লাহ খানদান ওলি ফায়দা করিয়া নাজাতর বাইশ হিসাবে কবুল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাজরিন, বাবার দায়িত্ব হইল 4টা। তো আমরা মার গর্ভতা কি হইলাম, এর বাদে ভূমিষ্ঠ হইলাম। এক দায়িত্ব হইল আমরা সুন্দর নাম রাখতাম না। 2 নম্বর দায়িত্ব হইল তারে ইলিম শিক্ষা দিতাম। কিতা দিতাম? ইলিম শিক্ষা দিতাম। আর এক দায়িত্ব হইল আমরা 7 বছর বয়স তারে নমাজও লইয়া যাইতাম। বড়তা পরিবেশ বকল কত বছর? হুজুরে ফরমাইন লাম্মা বালাগাতি মিন উমরি। হুজুরে ফরমাইন তোমরা আওলাদের বয়স যে সময় 7 বছর হইব, তোমরা তারে মসজিদ ট্রেনিং দেওয়ার লাগে, নামাজের ট্রেনিং দেওয়ার লাগে মসজিদে লইয়া যাও। আমার মা বাবার লাগে দোয়া কর। নাই, আমার মা বাবা নাই।
আমারে মুরব্বী চাচান তার মাই বাবার মাগফিরাতুর লাগি 1000 টাকা আল্লাহ সদকার কবুল ফরমাও দিন দুনিয়ার ভালাই নসিব করো মালিক চেরাবাই সাইতে দেখা যার দাড়ি বাকি গেছে বিশ্বাস হয়ে গেছে আর তো দিন বাঁচিতে নাই মালিক গো আমার চাচারে জমিনে যতদিন রাখো তোমার গোলামিত কবুল করো জুড়ে আমিন আল্লাহ মাসুম বানাইয়া তোমার হাবিবর দিদার দিয়া জমিন থেকে বিদায় দিও সদকার বদৌলতে আওলাদ নাতিনের জিন্দেগির উজালা করে দাও মাই বাপর হরিষ তামাম মুর্দেগান রে মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন আলহামদুলিল্লাহ আমার বাবা নাই মোবাইল লাগে আর মার হায়াত লাগে মাহফিলের পরিচালক আমার আবু বকর আমার খুব খাসর মানুষ আসলো তার বাপ বাবার মাগফিরাতুর লাগি 100 টাকা মাহফিলে দিয়া দেওয়া আল্লাহ সদকারে কবুল ফরমাও তোমার বন্ধু বহুত বাচ্চাইন তোরে মুসলমানি বানানোর শিক্ষা দিছে জানাবো তো হাজার হাজার ছাত্ররে কুরআন শরীফ শিক্ষা দিছে মালিক এই সদকার বদৌলতে আওলাদর কারণে তোমার বান্দারে মাফ করে দেও জান্নাতের বাগান হিসাবে কবরখান কবুল করো তার দাদা দাদি নানা নানি জামা মূর্তি গানলে মাফ করে দেও দুঃখিনী মার খেদমত করার তৌফিক দেও হায়াত রে বাড়াই দেও দুয়ার জায়গা খান দীর্ঘদিন বাকি রাখো আল্লাহ আমরা এটি বেশি বানাইস আমরা ভাই বাবার খবর খান জান্নাতের বাগান হিসাবে কবুল করো আমিন ইয়া রাব্বাল আলামিন হাজরিন উজরে ফরমাইরা 7 বছর বয়সও তোমরা কিতা করো বাচ্চাই মসজিদে লইয়া যাও 10 বছর বয়স মসজিদে না গেলে বাড়িয়া লইয়া যাও গেল না খেলে ওটার জবাব লাগাও উজরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ও উম্মত হল জানিয়ে রাখো আসরের ময়দান আল্লাহ 70 মানুষরে তার ছায়া আরো সর ছায়ার নিচে জায়গা দিবা যারা ইলম শিক্ষা করার লাগে আদব শিক্ষা দেওয়ার লাগে বাচ্চারে শাস্তি দিব বাচ্চারে কিতা করব মুআদ্দিব বানাইবার লাগে জ্ঞানী বানাইবার লাগে নামাজি বানাইবার লাগে নামাজও না যাওয়ার কারণে বেয়াদবি তাকে না ফিরার কারণে তারে বাপে শাস্তি দিব এই ধরনের বাবা এই ধরনের মা এই ধরনের উস্তাদ হলরে আল্লাহ শাস্ত্র এই আরশের মধ্যে কিয়ামতের দিন আরশের আল্লাহর আরশের ছায়ার তলে ছায়া লাগাই দিবা আব্দুল কালাম মিয়া তার মার রুহের মাগফিরাতুর লাগে আর বাবা আছে জনাব আব্দুল কালাম ভাই মা বাবার মার মাগফিরাতুর লাগে কিছু টাকা দিয়েছেন বাবার হায়াত দরাজির লাগে দোয়া চাইছেন আল্লাহ সদকার বদৌলতে মাইরে মাফ করে দাও বড় মায়ার শব্দ মাই আল্লাহ ও মাহফিল থাকি তো গিয়া ও রাইতে একটা দুইটা গিয়া পাইছি মাই দরজার উঠি ও আল্লাহ আমার মতো দাঁড়ার মা বাপ নাই ভিক্ষা চাইয়ার আপনার ভাই বাপরে মাফ করে দেও আপনার ভাই বাপ দাদা দাদি নানা নানিরে মাফ করে দেও শ্বশুর শাশুড়ি মাফ করে দেও দরজাতে বুলন্দ করে দেও খবর খান জান্নাতের বাগান হিসেবে কবুল করো আল্লাহ তার হায়াতে বাকি আছে হায়াতে তৈলা এনায়েত ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন জনাব তশরিফ আলাইকুম আপনার মায়ের ব্যাপার আপনার কিছু সন্তান তো সব লিয়েছেন আমি আল্লাহ বলতাম সাদিয়া দাদা দাদির মাগফিরাতুর লাগে সাদিয়া ভাই
দাদির মাগফিরাতুল লাগি 50 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও আল্লাহ দিন দুনিয়ার ভালাই নসিব ফরমাও तमाम মুর্দেগান রে মাফ করে দাও ইবনের জিন্দেগি রে উজালা করে দাও আল্লাহ নেক আমলের তৌফিক দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। আর বেশি সোনার হুজুরের নবী আব্দুল বারি মিয়া সাহেব 100 টাকা জনাব বারি মিয়া সাহেব ভাই বাবার রুহুল লাগে 100 টাকা দিয়া ভাই বাবার মাগফিরাতুল লাগি দোয়া চাইছেন আল্লাহ তোমার বান্দার নাম খান আব্দুল বারি আল্লাহ তোমার নামর ইয়া আল্লাহ তোমার নাম বারি আল্লাহ এই নামর ওসিলা লইয়া ভিক্ষা চাইয়া তোমার বান্দারে মাফ করে দেও তোমার বান্দার মুর্দেগান আল্লাহরে মাফ করে দেও মাই বাবার কবর খান জান্নাতের বাগান বানাই দেও হায়াতে বাঁচিয়ে থাকলে হায়াতে তৈলা আমলে মাকবুলা নসিব করো আমিন ইয়া রাব্বাল আলামিন। হাজিরিন তো আমি আয়াতে করিমা পড়েছিলাম যে প্রত্যেক প্রাণী মরণশীল আর মরণশীল এই দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেত্র জায়গা আর এই দুনিয়াটা কি যদি আমরা বেশি চাই তাহলে আমরা এই ক্ষেত্র জায়গারে খামো লাগানি লাগবো আমরার আমল রে আমরার আখলাক রে আমরার আহাল রে এই যে দুনিয়ার যে জিন্দগি আছে এটারে কোরআন হাদিসের রঙে রঙ্গানি লাগবো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা तमाम রে তৌফিক দেখা জিরে হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুশরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। زكين جر حضور دے অনুরোধ করব মাহফিল আইয়া তোরা খান করিলাম আমার ছাত্রদের মা বাবার হায়াত বাড়ানি লাগে আর 10 টাকা আল্লাহ সরকারে কবুল ফরমাও হায়াত রে বাড়াই দাও আরে বাচ্চা তার মা বাবার সাথে হায়াতিল লাগে এবার 50 টাকা আল্লাহ সরকারে কবুল ফরমাও নিয়ত রে পুরা করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيدنا وسيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم تقبل نصيحتنا وجمعتنا وصدقتنا كما تقبلت من عبادك الصالحين. يا الله আমরা ইলা মাফি রইয়া বই আমরা গুনাহ মাফি আশা রইয়া ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ভিক্ষুকের বেশে ভিক্ষা চাই আমরা तमाम জিন্দেগির গুনাহে মাফ করে দেও সামনের জিন্দেগি খান তোমার গোলামি কবুল করো আল্লাহ আমরার জিন্দেগি আমরার আওলাদ ছাত্রের জিন্দেগি রে উজালা করো ইয়া আল্লাহ আমরার तमाम ভাই বাবারে মাফ করে দেও আমরার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মায়া করনে वाला मोहब्बत करने वाला जागीर खाने वाला खवाने वाला अल्लाह और उस्ताद खल तमाम रे माफ করে দে খাসরি মাহফিল যারা সাজাইছেন तमाम মর্দে গান রে মাফ করে দেও আল্লাহ এই এলাকার तमाम মর্দে গান রে মাফ করে দেও তোমার হাবিবর কুল মরহুম মরহুমা উম্মত রে মাফ করে দেও তোমার আল্লাহ হলে মনে বড় হাজত লইয়া লইয়া সদকা করছরি আল্লাহ
আমার দিলের আরজু তোমার কাছে পেশ করলাম, কবুল আর মঞ্জুর ফরমাও। তোমার ওলি আল্লাহ আব্দুল মজিদ শাহ রহমতুল্লাহ আলাইহির দরজাত রে কবুল করে দেও আল্লাহ। আপনার বড় সাবর হায়াত রে বাড়াই দেও। আপনার সাহায্য আল্লাহ রে তাম কুচক্রি আল্লাহর কুচক্র তাকে হেফাজত রাখো ও আল্লাহ। আনাওয়ালা আবাদ বলিয়াত মাসাইবা তখন তাকে হেফাজত রাখিও। হায়াত খেত বরকত দেও, খেদমত খলক বরকত দেও। আপনার ছায়া খালাই দীর্ঘ দিল বাকি রাখো। শুক্রিয়া আদায় করিয়ার যদি মুর্শিদ কিবলা পাইতাম না হয়তো এই হক পাওয়া নসিব হইত না। এ আল্লাহ আমরার মুর্শিদার দরজাত রে মুরাদ করে দেও। মুর্শিদার রুহানি ফয়জি আমরারে ফয়জিয়াম করে দেও। মুর্শিদুর রশিদ হৃদরি বারবার তোমার হাবিবের দিদার নসিব করিও। আপনার কাছে পড়লে বলা বাচ্চেন তোর পরীক্ষা সামনে আল্লাহ। আপনার তমাম রুহানি জিসমানি বাচ্চেন তোর পরীক্ষাত কামিয়াবি নসিব করো। আপনার বেইজ্জত করিও না, আপনার বাচ্চাই তোর মুখে খালা করিও না। আল্লাহ সল অনুযায়ী জবাব দেওয়ার তৌফিক দিও। এটার ফলাফল দিয়া আমরা তার সন্তানের মুখে উজালা করিও। খাস করি রে বাবা মৌতর সবাই খালো তোরতে খালো শিবরিও। এই জমানোর শেষ তোলার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াইয়া বিদায় দিও। এই চক্কর শেষ চয়খানা খান বন্ধু নবীরে দেখাইও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين। সম্মানিত হাজির